আবিরদা আর ভারতীদি আজকাল খুব বেশি নেশা করছেন, চায়ের নেশা। এনারা সম্পর্কে আমার বাবা মা হন। দুবাইকে সাময়িক বিদায় জানিয়ে কলকাতায় এসে বাবা মায়ের সাথে বেরোই। সাথে আমার সারথি দীপকদাও ছিলেন। হ্যাঁ, এই ধেড়ে খোকারা আমার দুই ভাগ্নি। এদের দেখলে বুঝতে পারি বয়স হলো। আমার ভাগ্নি চিনি আমাকে ছাড়ছিল না, আর আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ওর সাথে বাড়ি যাওয়ার জন্য। সেই মুহূর্তে আমার দিদি ফ্রেমে ঢোকে। দেখেই বোঝা যায় যে ইনিও পাগল। আমি চিনির সাথে যাওয়ার অভিনয় করে শেষ মুহূর্তকে ধোকা দিয়ে পালিয়ে যাই, কারণ বাচ্চাদের ধোকা দেওয়া ইজি। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে বাবা মা প্রতি আইটেম চুজ করতে 17.5 মিনিট নিচ্ছিলেন, কিন্তু ডাস্টবিন আর বেড কাভার সেকশনের মন্থর পিচে মা চেতেশ্বর গুজারা হয়ে যান, আর আমি কোনো মতে গুজারা করি। আমরা রওনা দিই সল্ট লেকের দিকে। পথে দীপকদা লুকিং গ্লাসে নিজের রূপ দেখে নিজেই ইমপ্রেসড হয়ে যান, আর আমাকে জিজ্ঞাসা করেন ভালো লাগছে। আমি বলি না। আমার পুরনো অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবি সবার সাথে দেখা করে আসি। অনির্বাণ আমাকে দেখে খুশি হলেও আমি খুশি হয়েছিলাম আমার হারামজাদা এক্স বিজনেস পার্টনার ঋদ্ধিমান ছিল না বলে। ও ব্যাটার মুখ দেখলে দিন খারাপ যায়। লাঞ্চে আমি ওবেলার ডাল ভাত খাচ্ছিলাম, কি করব, গরিব মানুষ। কিন্তু দীপকদা আর বাবা মা ফ্যান্সি খাবার খেয়ে আমাকে অপমান করছিলেন। আচ্ছা, কমেন্টে গেস করো তো এটা কোন রেস্টুরেন্ট। আমরা ঘুরতে ঘুরতে নিউ টাউন চলে আসি, যেখানে বাংলার সব থেকে বড় জেলখানা অবস্থিত। এর বিভিন্ন সেকশনের নাম ইউনিটেক, গীতাঞ্জলি, ইকোস্পেস ইত্যাদি। যা বাবা, এখানে পিরামিড কে বানালো? এরপর আমরা চলে আসি বাঙালির সেই নস্টালজিয়ার জায়গা কফি হাউস, যেখানে বসে কিশোর কুমার কফি হাউসের সেই আড্ডা গানটা গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে বাবা মায়ের আবার নেশার তলব লাগে, তাই গুপ্তা ব্রাদার্স থেকে চা আনতে গিয়ে আমি ভাবতে থাকি